আমার ছেলে ক্লাস 2 এ পড়ে, একদম পড়তে চায় না, পড়াশোনা করতেই চায় না। কি করব, কিভাবে পড়াবো, কতক্ষণ পড়াবো, এই প্রশ্নটি কমেন্টে এক বন্ধু লিখেছেন। তো আমি ভাবলাম এই বিষয়ের ওপর একটি ভিডিও বানানোই যেতে পারে, কারণ শুধু যে প্রবলেমটি ওনার তাই নয়, এই ধরনের প্রবলেম আমরা অনেকেই ফেস করি। বাচ্চা মানে কারো বাচ্চা ক্লাস 1, 2, 3, 4 হতেই পারে, কিন্তু পড়তে চায় না, পড়ানো নিয়ে সমস্যা। এই সমস্যা কিন্তু আমরা প্রত্যেকেই মানে বেশিরভাগই ফেস করি, তাই তো। তো চলো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে কয়েকটি পদ্ধতি শেয়ার করি, কয়েকটি কিছু উপায় শেয়ার করি। দেখো, যারা আজকে প্রথমবার এই খুদেদের পৃথিবী চ্যানেলটি দেখছো, মানে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে বলবো বা তাদের জন্য বলবো যে এই চ্যানেলে কিন্তু বাচ্চাদের পড়াশোনার রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে। যারা প্রথমবার চ্যানেলে এসেছো, দেখছো, তারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। আমি কিন্তু কোথাও থেকে পড়ে বা কিছু শুনে ভিডিও বানাই না। আমি বাস্তবিক জীবনে আমার ছেলে এখন ক্লাস 4 এ পড়ছে, তো আমি আমার ছেলেকে নিজেই পড়াই। ওকে কিভাবে পড়াই বা কিভাবে পড়ালে আরো ভালো সেটাতে কি বলবো উপকার হবে, তো সেই যখনই যা মাথায় আসে সেই ধরনের সেই উপায়গুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও উপকার হয়। তো যাই হোক, মোদ্দা কথা হলো যে বাচ্চাদের পড়া যখন পড়তে চাইবে না, তো কিভাবে পড়াবে সেই নেই আজ খুদেদের পৃথিবীতে এই তোমাদের সাথে আমি সেই উপায়গুলো শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা, খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, প্রথম যে পদ্ধতিটা বলবো সেটা হলো একসাথে অনেকগুলো বই খাতা নিয়ে কখনো বাচ্চাকে পড়াতে বসবে না। একসাথে একেবারে স্কুলের যতগুলো ধরো বাচ্চা 2 ক্লাস 1 এ পড়ে বা 2 এ বা 3, 4 এ যে ক্লাসেই পড়ুক না কেন, সমস্ত বই খাতা নিয়ে, যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের বই খাতা নিয়ে একসাথে বাচ্চাকে সামনে রেখে দিলে চল এবার পড়তে বসবো, কি চলো এবার পড়া শুরু করবো, এটা করবে না। যখনই একসাথে বাচ্চা অসংখ্য বই খাতা দেখে নেবে, তখনই এত পড়তে হবে, এত লিখতে হবে, তখনই না ওরা একটা কিরকম অন্যমনস্ক তো হয়েই যাবে, ওদের ভালো লাগবে না, একদম ওরা একেবারেই ওদের মনোযোগ চলে যাবে, জোর করে বিরক্তি হবে, বিরক্ত বোধ করবে। তার থেকে ভালো বাচ্চাদের পড়ার একটা রুটিন বানাবে। রুটিনটা বানানো বন্ধুরা খুব দরকার, কারণ প্রতিদিন সমস্ত সাবজেক্ট তো কভার করা যাবে না। সমস্ত সাবজেক্ট নিয়ে যদি পড়াতে বসো তাহলে বাচ্চা পড়বে না, পড়ানো সম্ভব হবে না, টাইম মেনটেন করা যাবে না। তাই যদি আমরা চাই যে বাচ্চা প্রতিটা সাবজেক্ট ঠিকঠাকভাবে আমরা পড়াতে পারি, লেখাতে পারি, মুখস্থ করাতে পারি, তাহলে কিন্তু তোমাকে রুটিনটা ঠিক করে বানাতে হবে। তুমি সেটা তোমার বাচ্চার স্কুলের টাইম অনুযায়ী সেটা বানাবে, যে আমার বাচ্চা আমার কাছে এতক্ষণ পড়ে, সেটা সকালে বা সন্ধেবেলা পড়ে বা দুপুর বিকেলে বা সন্ধেবেলা পড়াই, যে টাইমেই তুমি পড়াও না কেন সেই টাইম অনুযায়ী তুমি সাবজেক্টগুলো ভাগ করে দেবে। যদি তুমি বাচ্চার ক্লাস অনুযায়ী ধরো 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়াও, তাহলে 1 ঘন্টায় আমি 2টো সাবজেক্ট, বা অন্য 1 ঘন্টায় বাকি 2টো সাবজেক্ট, বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা যদি পড়াও, তাহলে প্রথম 1.5 ঘন্টায় 3টে সাবজেক্ট, পরের 1.5 ঘন্টায় 3টে সাবজেক্ট। এইভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে তুমি সাবজেক্ট ওয়াইজ একটা রুটিন বানাও তোমার কাছে পড়ার, স্কুলের তো রুটিন তো সেটা তো ফিক্সড আছে, কিন্তু তোমার কাছে পড়ার রুটিন যদি থাকে তাহলে কিন্তু তুমিও ঠিকঠাকভাবে বাচ্চাকে পড়িয়ে উঠতে পারবে। আর ওই যে একসাথে অনেক বই খাতা নিয়ে পড়তেও বসতে হবে না। যেদিন বা যখন যেই সাবজেক্ট থাকবে শুধু সেই সাবজেক্টেরই বই খাতা নিয়ে বসবে, ব্যাস। এতে কি হবে, বাচ্চার কাছে মনে হবে না অনেক অনেক পড়তে হবে, এরকম কিছু না। বাচ্চাও জানবে যে না, আমাকে এখন এই সাবজেক্টগুলো করতে হবে মায়ের কাছে বা বাবার কাছে, বা পরিবারের যদি অন্য কোনো অভিভাবক বাচ্চাকে পড়ায় তো তার কাছে, এটার সুবিধে হয়। আরও একটা যে বিষয়টা হয়, যে বাচ্চার যখন এনার্জি থাকবে, বাচ্চার যখন এনার্জি লেভেলটা হাই থাকে, ধরো সকালবেলা আমার ছেলের যেরকম ধরো বেলা ডে স্কুল, তো ওর কি হয়, সকালবেলা আমি ওর একটা রুটিন বানিয়ে দিয়েছি যে কিছু সাবজেক্ট যেমন সায়েন্স, সোশ্যাল স্টাডি, এগুলো কিন্তু তুমি সকালবেলা যখন পড়তে বসবে তখন মুখস্থ করে নেবে। কারণ ওদের তো সন্ধেবেলা যখন আবার আমার কাছে পড়তে বসে, তখন যেহেতু সারাদিন আর ঘুমোনো হয় না, তো সন্ধেবেলা অটোমেটিক্যালি কিন্তু একটা ঘুম ঘুম ভাব এসেই যায়। তো আমি সন্ধেবেলা
যে সাবজেক্টগুলো রেখেছি সেগুলো সেইভাবেই রেখেছি, যাতে ওগুলো খুব বেশি না একেবারে মুখস্থ করার মতন হয়, ওরকম কিছু না। কিন্তু যে সাবজেক্টগুলো মুখস্থ করতে হবে, একটু বড় বড় কোয়েশ্চেন আনসার, সেগুলো কিন্তু আমি সকালে রেখেছি। তো এইভাবে তোমাদেরকেও কিন্তু একটুখানি টাইম অনুযায়ী এইভাবে টাইম নিয়ে মানে দেখে সাবজেক্টগুলো চুজ করতে হবে, যে এই টাইমে এই সাবজেক্টগুলো রাখবো, এইগুলো বাচ্চার মুখস্থটা তাহলে এই সময় বাচ্চার এনার্জিটা, ঘুমটা পাবে না, এনার্জিটা ভালো থাকে, এই সময় পড়বে। আর যেই সময় বাচ্চা একটুখানি মনে হবে হ্যাঁ সারাদিনের পর একটু ঘুম ঘুম পেতে পারে, বা তখন একটুখানি লাইট সাবজেক্টগুলো রাখলে, সেইভাবে তোমাদেরকে বাঁচতে হবে, মোদ্দা কথা। এর পরের যে কথাটা বলবো বন্ধুরা, সেটা হলো যে বাচ্চাদের যখন পড়াবে ওদেরকে মোটিভেট মানে এনকারেজ করতেই হবে। কি বলতো, যে ধরো কিছু লিখলো, কিছু পড়লো, সেই পড়া বা লেখাটাকে তোমাকে বলতে হবে যে তুমি খুব ভালো লিখছো, তুমি খুব ভালো পড়ছো, তুমি প্রয়োজনে ওকে একটু বসে আদর কর, মানে একদম যে তুমি এত ভালো পড়াশুনো করছো যে মানে আমি ভাবতেই পারছি না, তুমি খুব সুন্দর লিখতে পারছো, খুব সুন্দর পড়তে পারছো, তুমি এইভাবে পড়ো, দেখো তোমার রেজাল্ট খুব ভালো হবে, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি গুড বয়, তুমি গুড গার্ল, যেটা হবে এইভাবে প্রশংসা করে করে ওদেরকে বলতে হবে খুব ভালো, ভেরি গুড, এক্সেলেন্ট, এই ধরনের যত ভালো ভালো কথা আছে বলতে হবে। যদি এতটুকু মানে লেখে তাতেই বলবে খুব ভালো করেছো, চলো চলো আবার লেখো আবার লেখো, এইভাবে মানে তোমাকে মোটিভেট করে করে ওকে লেখাতে হবে। বাচ্চাদের মানে বকা মারা এটুকু সাইডে রেখে ওদেরকে শুধু মানে যে কিভাবে কিভাবে বললে ওরা আরো বেশি করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তো এইটা মাথায় রাখতে হবে যে বাচ্চাকে প্রশংসা করতে হবে, বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, খুব ভালো হচ্ছে, তুমি খুব ভালো লিখছো, খুব ভালো পড়ছো, এটা একটা গেল। পরের কথা হলো যে যখন একটা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে একটু ব্রেক দাও, মানে বেশিক্ষণের নয় যে একদম ব্রেক মানে অনেকক্ষণ ধরে, সেটা তো টাইম মেনটেন করতে পারবে না, একটু সামান্য একটু 2-1 মিনিট 2-3 মিনিটের একটা ব্রেক হলো, সেখানে মানে সে যে উঠে চলে গেল এরকম কিছু না, তোমার কাছেই বসে আছে, তুমি কিছু বাচ্চাকে পড়া রিলেটেড কথা বলো, বা স্কুলের সম্বন্ধে কিছু বলো, যে আচ্ছা এই সাবজেক্টটা আজকে ম্যাম কীভাবে পড়িয়েছেন, বা ওই ফ্রেন্ডটা এই সাবজেক্টটা কি, মানে যে কোনো কথা, তোমার ফ্রেন্ডের কোনো কথা হোক, মানে বাচ্চার ফ্রেন্ডের কোনো কথা হোক, স্কুলের কোনো কথা হোক, বা যে কোনো পড়া রিলেটেড অন্য কোনো কথা বলতে পারো। শুধু একদম একটা সাবজেক্ট পড়ার পরেই সঙ্গে সঙ্গে অন্য একটা সাবজেক্ট শুরু না করে 2-3 মিনিট একটু ব্রেক দাও, এতে বাচ্চাদের পরের সাবজেক্টটা শুরু করার সময় একটুখানি ওরাও এনার্জি পাবে। পরের যে কথাটা হলো সেটা হলো যে এইটা একটা হলো যে কখনো কিন্তু বাচ্চাদের বোঝানোর সময় তোমরা মানে শুধু বইয়ের লাইন ধরে বোঝাতে যেও না। বাচ্চা এনার্জি কখন পাবে বলো তো, যখন পড়তে কখন চাইবে, যখন তুমি বাচ্চাকে কোনো কিছু বোঝাচ্ছ, ধরো সেখানে একদম অ্যাক্টিং করে বডি ল্যাঙ্গুয়েজটাকে মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাবে। যেমন ধরো আমি হয়তো ওকে কিছু একটা অ্যানিমাল সম্বন্ধে পড়াচ্ছি বা বোঝাচ্ছি, তো এই গরু কীরকমভাবে কী করে না করে একদম অ্যাক্টিং করে করে আমি ওকে দেখাই, বা কোনো কিছু বোঝানোর সময় একটু অন্যভাবে গল্প বলে স্টোরি মতন করে ওকে বোঝাই, যাতে ওর মাথায় ভালোভাবে বসে যায়। তোমাদেরকেও সেটা করতে হবে, শুধু যে পড়িয়ে যাচ্ছ বইয়ের লাইনগুলোই রিপিট করে যাচ্ছ এরকম নয়। যখন যেটা পড়াবে, ধরো একটা কবিতা পড়াচ্ছ, একটা রাইমস পড়াচ্ছ, সেটা তুমি বাচ্চার সামনে বসে তুমিও একটু অন্যরকমভাবে পড়তে পারো, অন্যরকম মানে এমনভাবে পড়ছো যে বাচ্চা তোমার দিকে তাকিয়ে আছে, শুনছে, দেখছে যে মা কি সুন্দর বলছে, হাত নেড়ে এক্সপ্রেশন দিয়ে এমনভাবে বোঝাবে, এমনভাবে পড়াবে, গলার ভয়েসটা এমনভাবে রাখবে যেখানে বাচ্চা তোমার কাছে বসতে বাধ্য, তোমার কাছে তোমার ওই এক্সপ্রেশনগুলো দেখে মুগ্ধ হতে বাধ্য হবেই। আমি নিজে করি তো তাই বলছি যে এমনভাবে পড়াও, এক্সপ্রেশন দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজটা এমনভাবে থাকবে, চোখ মুখ সমস্ত এক্সপ্রেশন এমনভাবে থাকবে, বাচ্চা তোমার পড়া শুনতে অটোমেটিক্যালি বাধ্য, খুব মন দিয়ে শুনবে, আর ওদের খুব ভালোভাবে মনেও থাকবে। দেখো এইভাবে পড়ালে ওরা ভালোভাবে পড়া বুঝবে, ভালোভাবে পড়বেও। আর বন্ধুরা ধৈর্যটা রাখতেই হবে,
ছোট তো, ওরা বোঝে না যে পড়াশুনোটা কেন প্রয়োজন, কিন্তু আমরা তো বুঝি। তাই আমরা যদি মাথা গরম করে চোখ দেখিয়ে গায়ে হাত তুলে ওদেরকে পড়াই, বিশ্বাস করো এইভাবে পড়ালে মোটেও পড়া ভালো হয় না। হয়তো তোমরা অনেকেই বলবে ভালো মুখে পড়ালে পড়া, কিন্তু না, আমি বলবো যে ভালোভাবে ওদের সাথে ব্যবহার করতে হবে, ওদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। যতই দুষ্টু হোক সেই দুষ্টুমিটাকে তোমাকে তোমার মানে বুদ্ধি ব্যবহার করে অন্যরকমভাবে তোমাকে ম্যানেজ করতে হবে। অনেক কিছু ভাবতে হবে, সেটা ভাবতে পারবে যখন মাথা ঠান্ডা রাখতে পারবে। মাথা ঠান্ডা রেখে অনেক রকম উপায় বেরোবে, আমি নিজে করি বলেই বলছি। অনেক রকম উপায় দিয়ে বাচ্চাকে পড়াতে হবে। ওকে বাবা বাছা করে, বাবা তুমি খুব ভালো পারো, খুব ভালো লেখো, খুব সুন্দর করছো, এইভাবে বলে ধরো একটা সাবজেক্ট পড়ানো হয়ে গেল, পরেরটা যখন পড়াবে তখন বলবে তুমি আগেরটা যেরকম সুন্দর করে পড়লে, চলো পরেরটাও পড়ে নাও, তুমি খুব ভালো পারবে, খুব ভালো লিখবে। এইভাবে তোমার মুখের মধ্যে একটা মিষ্টি হাসি দিয়ে সুন্দর করে পড়াতে হবে। পড়ানোটাকে যদি বিরক্তিকর ভাবো তাহলে কিন্তু হবে না। তুমি যখন পড়াতে বসবে তখন কিন্তু এটা মাথায় ধরে নেবে যে আমার বাচ্চা পড়বে না, না পড়বে না, কিন্তু আমিও হাল ছাড়বো না। আমিও কিন্তু মাথা ঠান্ডা রেখে অনেক রকমভাবে মজা করে খেলার ছলে মানে ওই যে বললাম সেটারও বুদ্ধি বেরিয়ে মানে মাথায় এসে যাবে, সেইভাবে পড়াতে হবে। কিভাবে পড়াবো সেটা অটোমেটিক্যালি ভাবতে হবে, মাঝে মধ্যেই ভাববে, দেখবে অনেক উপায় মাথা থেকে আসবে। কিন্তু হাল ছেড়ো না। বাচ্চাদেরকে পড়ার সময় গায়ে হাত তুলে চোখ দেখিয়ে এইগুলো না করে মাথা ঠান্ডা রেখে, আমি যেগুলো বললাম যে কথাগুলো সেগুলো তো থাকবেই, তার সাথে আরও অনেকগুলো উপায় দেখবে তোমরা তোমাদের মানে নিজেদের মাথা থেকেই তোমরা বের করে নেবে, আর তারপর তোমরাও তোমাদের সন্তানকে পড়াবে। হাল ছাড়লে হবে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমার পরিচিতদের সাথে যদি তোমার মনে হয় ভিডিওটা শেয়ার করলে ওনাদের উপকার হবে, অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।